আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা রাখি ভালো লাগবে। ভিডিওর শুরুতেই দেখছেন অনেকগুলো আম, এক ঝুড়ি, পাশাপাশি লিচু আছে। অনেকগুলো লিচু খেয়ে ফেলেছি। এগুলো বাবার বাড়ি থেকে নিয়ে আসছি। আর পাশাপাশি কিছু ফলও কিনে নিয়ে আসছি। আর এই পাশে দেখতেই পাচ্ছেন তালের শাঁস আমি ভীষণ পছন্দ করি। আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে যত রকমের ফল দেখছেন তার মধ্যে তালের শাঁসটাই আমি বেশি পছন্দ করি। আর এই পাশে সরিষা ভাঙায়া অনেক তেল নিয়ে আসছি, দেখতেই পাচ্ছেন। আমি সব সময় তরকারিতে সরিষার তেলটাই খাওয়ার চেষ্টা করি। এতে দেখা যায় যে অ্যাসিডিটি একটু কম থাকে, গ্যাস্ট্রিকের সমস্যা একটু কম হয়। আর এই পাশে দেখতে পাচ্ছেন কালো জাম নিয়ে আসছি। কালো জাম এবছর এখনও খাওয়া হয়নি। কালো জামটা আমাদের এলাকায় খুবই কম পাওয়া যায়। আমরা গ্রাম অঞ্চলে থাকি, তারপরেও খুবই কম পাওয়া যায়। আর যদিও উঠে তেমন ভালো না, কেমন যেন পচা পচা টাইপের থাকে, আবার দামও অনেক বেশি। যাই হোক, আজকে দেখলাম জামগুলো একটু ভালো ছিল, একটু শক্ত শক্ত টাইপের, দেখতেও ভালো লাগছিল, ভাবলাম নিয়ে যাই। আর এখানে আমি জাম মাখাচ্ছি। জামগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে মেখে নেব। এর মধ্যে আর বেশি কিছু দেব না, তাহলে দেখা যাবে যে জামের যে আসল স্বাদ সেটাই আমি পাবো না। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এরপর মা মেয়ে খাচ্ছি। ছেলে তো এগুলো খাবেই না। ছেলেকে কিন্তু একটুও জাম খাওয়াতে পারিনি। আমি বলেছিলাম যে বছরের একটা ফল, খেয়ে দেখো খেয়ে দেখো, কোনোভাবে আমার ছেলেটাকে একটু খাওয়াতে পারিনি। ও এই ধরনের খাবার খেতেই চায় না। যাই হোক, আমি এরপরে ছাদে চলে আসছি। আসলে আগের ভিডিও পরের ভিডিও সব মিলিয়ে মানে কেমন যেন একটা অবস্থা আপনাদের সাথে শেয়ার করতেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আপনাদের সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। আসলে কি বলবো, এই ভিডিওটা আমি এডিট করেছিলাম একবার, আবার সেটা ডিলিট হয়ে গেছে, সেজন্য কয়েকদিন হলো ভিডিও আপলোড করতে পারি না। আর শত ব্যস্ততার ভেতরে একটা ভিডিও এডিট করে রেডি করে রাখা, সেই ভিডিও ডিলিট হয়ে গেলে কষ্ট লাগে, ভালো লাগে না। আর এখন ভিডিও আপলোড করলে দেখা যায় যে 100 ভিউ হয় খুব কষ্টে। এত কষ্ট করে ভিডিও আপলোড করার পরে যদি দেখা যায় যে 100 ভিউ হয়েছে, তাহলে কিন্তু খুব খারাপ লাগে, কষ্ট লাগে। তারপরেও কি করার আছে বলেন, এটা একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে, অনেক ভালোবাসার আপু হয়েছে। তো সেজন্য কষ্ট হলেও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক রকমের সবজি তুলেছি, দেখতেই পারছেন, বিভিন্ন রকমের সবজি। তো যাই হোক, খুবই মজার দুইটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি। আর যে কথাটা শেয়ার করব সেটা কিন্তু এখনও বলা হয়নি। এর আগে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমার রিপোর্টের কথা আপনাদের সাথে সেরকমভাবে শেয়ার করিনি। আসলে এক এক সময় ভাবি যে আপনাদের সব বলবো, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আপনারা কিন্তু আমার পরিবারের সদস্য, সেই হিসাবে আপনাদের বলাই যায়। যতটুকু আর কি শেয়ার করা সম্ভব ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আসলে কি বলবো, কি বলে শুরু করব বুঝতে পারতেছি না। আমার শখ হচ্ছে গার্ডেনিং করা। আমি গার্ডেনিং করতে খুব পছন্দ করি। গার্ডেনিং করতে দেখা যায় যে ধুলাবালির কাজকর্ম বেশি করতে হয়, আর এইগুলো কাজের লোক দিয়ে হয় না, এগুলো নিজে নিজেই করতে হয়। একটা গাছ রোপণ করলে সেই গাছের পিছনে অনেক রকমের শ্রম দিতে হয়। সহজে কিন্তু গাছে ফল ফুল হয় না। আমরা যারা কিষানি বাগানি, তারা কিন্তু অনেক কষ্ট করে শ্রম দিয়ে একটা গাছে ফুল ফল মানে ধরাই, ফুটাই, যাই বলি না কেন। এই ফুল ফল ফোটানোর পিছনে অনেক রকমের কষ্ট, অনেক শ্রম দিতে হয়। আমার যে সমস্যা, আমার যে রোগ, আমি এসব কোনো কাজই করতে পারবো না। এখন বর্তমানে যে আমার অবস্থা, এই কাজগুলো আমার জন্য একদম নিষিদ্ধ। সেজন্যই কিন্তু আমি ডক্টরের রিপোর্ট ধরে অনেক কান্নাকাটি করেছিলাম। আমার ফুসফুসে অ্যালার্জি, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, সেজন্য অনেক মেডিসিন নিতে হয়।
এবার যখন আমি ডাক্তারের কাছে যাই, বিভিন্ন ধরনের টেস্ট করাই, এখন আগের থেকে খারাপ হয়েছে। আগের থেকে ফুসফুসের অ্যালার্জি মানে বেশি পরিমাণ হয়েছে, সেজন্য সমস্যাও বেশি হয়ে গেছে। এখন মানে এমন এমন মেডিসিন আছে আজীবন চলবে, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন চলবে। সেজন্যই কিন্তু আমি রিপোর্ট হাতে নিয়ে অনেক কান্নাকাটি করেছিলাম। বাড়িতে কাজের লোক আছে, সে কাজ করে, ঝাড়া মোছা ধোয়া সব কিছুই করে, কিন্তু বাড়িতে কাজের লোক থাকলেও নিজের কিছু কাজ থাকে, সেগুলো নিজেরই করতে হয়। তারপর আমার শখের জায়গা গার্ডেনিং, সেটা তো আমার করতে ইচ্ছা করে, ভালো লাগে, ভালো লাগার থেকেই করি। সেজন্য দেখা যায় খান সাহেব সেরকমভাবে আমাকে গার্ডেনিং করতে মানা করে না। উনি শুধু বলে কাজ করার সময় মাস্ক পরে কাজ করবে, একটু কাপড় দিয়ে ঢেকে রাখবে মুখটা, যেন নিঃশ্বাসের সাথে ধুলা না যায়, ধুলাবালি ময়লা যেন না যায়। তো এইভাবে কাজ করতে বলে আর কি। আসলে ওইভাবে মাস্ক পরে একদম ওড়না দিয়ে ঢেকে কাজ করা অসম্ভব, এমনিতেই আমার মানে নিঃশ্বাস নিতে সমস্যা হয়। এখন গার্ডেনে কাজ করা মানে খুবই কষ্টকর হয়ে গেছে। আগে তো আমি অনেক ফুলের টব তৈরি করতাম। আমার গার্ডেনে বিভিন্ন ধরনের ফুল গাছের টব দেখবেন, একটু ব্যতিক্রম, দেখতে অন্যরকম। আপনারা হয়তো খেয়াল করেন প্রতিটা ভিডিওর ভেতরে। ওই টবগুলো কিন্তু আমি আগে নিজের হাতে তৈরি করতাম, এখন কিন্তু ওগুলো করি না, আগের মতো কাজকর্ম কিছুই করি না। আগে আমার গার্ডেন দেখতে আরও সুন্দর ছিল। যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা দেখে আসতে পারেন। এখন সব ধরনের কাজকর্ম ছেড়ে দিয়েছি। ভালো লাগা থেকে যে কাজটা করা হয়, ভালোবাসা থেকে যে কাজটা করা হয়, সেই কাজ থেকে যদি দূরে থাকতে হয় তাহলে কেমন লাগে বলেন। জানি না আগামীতে আমি সুন্দরভাবে কোনো গার্ডেনিং করতে পারবো কি না, কী অবস্থা হবে আমার। আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে 2টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।